শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে বসে বেআইনিভাবে শেয়ার ব্যবসা করেছেন সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম। তিনি শেয়ার ব্যবসা করেছেন বেনামে। বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ৩ মাসের মধ্যে শেয়ার লেনদেনের বিও অ্যাকাউন্ট খোলেন তিনি। শেয়ার ব্যবসা করতে গিয়ে শিবলি রুবাইয়াত শেয়ার কারসাজির অন্যতম হোতা আবুল খায়ের হিরোর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়েছেন। হিরোর তথাকথিত হট আইটেম অর্থাৎ কারসাজির মাধ্যমে অতি অল্প সময়ে অস্বাভাবিক দর বৃদ্ধি পাওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারই শিবলির বেনামি অ্যাকাউন্টে ক্রমাগত কেনাবেচা হয়েছে। এখানেই শেষ নয়। নিয়ন্ত্রক সংস্থায় ক্ষমতার দাপটে সম্পদ ব্যবস্থাপক কোম্পানি এলআর গ্লোবালকে একের পর এক বিতর্কিত সুবিধা দিয়েছেন সম্প্রতি পদত্যাগ করা চেয়ারম্যান অধ্যাপক শিবলি। এলআর গ্লোবালের সিইও রিয়াজ ইসলামের সঙ্গে দুবাইয়ের সিগমা ম্যানেজমেন্ট নামে যৌথ ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। ওই কোম্পানির পার্টনার শিবলির বড় ছেলে জুহায়ের ইসলাম। সমকালের দীর্ঘ অনুসন্ধানে জানা গেছে ২০২০ সালের মে মাসে বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার সময়ই অধ্যাপক শিবলি ঋণ খেলাপি ছিলেন। অর্থঋণ আদালতে মামলায় ২০০৭ সাল থেকে টানা প্রায় ১৬ বছর গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছিলেন তিনি। চেয়ারম্যান পদে ৪ বছর মেয়াদে দায়িত্ব পালনের প্রথম ২ বছর ৪ মাস পর্যন্ত তিনি ঋণ খেলাপি ছিলেন এবং তার নামে গ্রেপ্তারি পরোয়ানা বহাল ছিল। সমকালের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র প্রবাসী জাবেদ এ মতিনের হংকংয়ের এক ব্যবসায়ীর কাছ থেকে $১,৩৪,০০,০০০ হাতিয়ে নেওয়া, প্রতারণার অর্থ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পাচার করে আনা এবং এক্ষেত্রে অধ্যাপক শিবলির প্রত্যক্ষ সহায়তার তথ্য পাওয়া গেছে। পাচার করা অর্থ দেশে আনার সহযোগিতার অংশ হিসেবে শিবলি এর ভাগ নিয়েছিলেন। তার ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টে প্রায় ১২ কোটি টাকা নেওয়ার প্রমাণ পায় সমকাল। আইপিও অনুমোদন, মন্দ কোম্পানিকে শেয়ার বাজারে পুনর্তালিকাভুক্ত এবং স্বার্থান্বেষী মহলকে নানা সুবিধা দিয়ে বড় অঙ্কের আর্থিক সুবিধা নিয়েছেন শিবলি। বিএসইসির তদন্তে কারো বিরুদ্ধে শেয়ার কারসাজির প্রমাণ বা বড় ধরনের আইন লঙ্ঘনের প্রমাণ পেলে অনেক ক্ষেত্রে তা ক্ষমতার দাপট দেখিয়ে তিনি আটকে দিতেন। দোষীদের নাম বাদ দিয়ে তদন্ত প্রতিবেদন প্রদানে চাপ দেওয়া বা প্রতিবেদনে নাম আসার পর নামমাত্র জরিমানা দিয়ে দায়মুক্তি দেওয়ার অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে আলোচিত সোনালী পেপার কোম্পানিটিকে অধুনালুপ্ত ওটিসি বাজার থেকে মূল শেয়ার বাজারে পুনর্তালিকাভুক্তির সুযোগ করে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে অধ্যাপক শিবলি ৩,১৫,০০০ টাকার শেয়ার নেন নিজের বেনামি বিও অ্যাকাউন্টে। শেয়ার বাজার সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র জানিয়েছে দুবাই প্রবাসী এক আতর ব্যবসায়ীর মাধ্যমে এবং বিদেশে বিনিয়োগ ও অনিয়মের মাধ্যমে উপার্জন করা শত শত কোটি টাকা পাচার করেছেন অধ্যাপক শিবলি। অবশ্যই সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখনো মেলেনি, তবে ওই আতর ব্যবসায়ীকে বাংলাদেশের শেয়ার বাজারে ব্যবসা করার সুযোগ করে দেওয়া, একটি রুগ্ন কোম্পানির মালিকানা কিনতে সহায়তা করা এবং শেয়ার বাজারে পুনর্তালিকাভুক্ত করাতে সব ধরনের সহায়তা দেওয়ার প্রমাণ রয়েছে।